প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছে আমি রাইসুল ইসলাম। জাতীয় গণমাধ্যমের খেলার শিরোনাম নিয়ে সাজানো আমাদের স্পোর্টস ডেইলি, চলুন শুরু করা যাক। সুপার ওভার নাটকীয়তায় ওমানকে হারালো নামিবিয়া। এবারে টি-20 বিশ্বকাপে একই গ্রুপে আইসিসির সহযোগী দুটি দল, নামিবিয়া এবং ওমান। নাম দুটো যেমন হালকা, এই খেলা নিয়ে খুব একটা উৎসাহ থাকার কথা নয় ক্রিকেট প্রেমীদের। তবে এই খেলাই এবার জমিয়ে দিয়েছে টি-20 বিশ্বকাপকে। নামিবিয়া এবং ওমানের ম্যাচ শেষ পর্যন্ত গড়িয়েছে সুপার ওভারে। নির্ধারিত 20 ওভারের 19.4 বল খেলে ওমান করেছিল 109 রান। টি-20-র এই সময়ে এই রানটা খুবই অল্প। তবে যেহেতু সহযোগী দেশ, সুতরাং এই রানটা হয়তো খানিকটা কঠিন হওয়ার কথা ছিল নামিবিয়ার জন্য। তবে নামিবিয়া শেষ মুহূর্তে দেখিয়েছে তারাই বাজির ঘোড়া আজকের এই ম্যাচে। শেষ বল পর্যন্ত খেলে খেলাটাকে নিয়ে যায় তারা সুপার ওভারে, এবং সুপার ওভারের নাটকীয়তা শেষে জয়ের মালা নামিবিয়ার। এদিকে আজ রাতে গ্রুপ অফ ডেথ অর্থাৎ বাংলাদেশের যে গ্রুপ, সেই ডি গ্রুপের আরেক হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। এই ম্যাচ দিয়েই এবারে টি-20 বিশ্বকাপের খাতা খুলতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। শক্তিমত্তায় সাউথ আফ্রিকা বেশ খানিকটা এগিয়ে থাকলেও টি-20-র খোলন চলে হয়তোবা শেষ দানটা শ্রীলঙ্কা মেরে দিতে পারে। তাই আজকের খেলাটিকে বলা হচ্ছে হাই ভোল্টেজ ম্যাচ। খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ঠিক রাত 8:30টায়। কাবাডি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ নেপাল। 2021 সাল থেকে চলমান এই টুর্নামেন্ট পর্যন্ত সবকটি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে লাল সবুজের প্রতিনিধিরা। কাবাডি যদিও বাংলাদেশের জাতীয় খেলা, তবে খুব একটা হাকডাক শোনা যায় না এই খেলাটাকে নিয়ে। তবে আন্তর্জাতিক পর্যায়ের এই টুর্নামেন্টে বাংলাদেশের ফাইনালে ওঠা সত্যি একটি গর্বের বিষয়। আজ বিকেল 4টায় মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। শিরোপা লড়াইয়ের এই খেলাটা আপনি চাইলে সরাসরি উপভোগ করতে পারেন মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বসে। তাকে বলা হয় ব্রাজিলের নতুন পেলে। বয়সটা মাত্র 24 ছুঁই। এরই মধ্যে হাতে উঠেছে দুটো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ট্রফি। বলছি ভিনিসিয়াসের কথা। ভ্যালেন্ডিওর ডাকছে ভিনিসিয়াসকে নিয়ে এই মুহূর্তে স্বপ্নের জাল বুনছে ব্রাজিল দল। তার কারণ নেইমারের ইনজুরির কারণে কোপা আমেরিকাতে অনিশ্চিত নেইমার। ভিনিসিয়াস চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আবারও জয়ী করেছে তার ক্লাব রিয়াল মাদ্রিদকে। আর এর ফলে আগামী ভ্যালেন্ডিওরের অনেক শক্ত প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে ব্রাজিলের এই নতুন সেন্সেশন। সামনে অনুষ্ঠিত কোপা আমেরিকায় ভিনিসিয়াস যদি এই মুহূর্তে যে ফর্ম সেটিকে ধরে রাখতে পারে, তাহলে বলাই বাহুল্য এবারের ভ্যালেন্ডিওর হয়তো নতুন কারো হাত পাবে, অর্থাৎ ভিনিসিয়াসের হাতেই হয়তো উঠবে এবারের ভ্যালেন্ডিওর। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। তবে বাকি রয়ে গেল পিক অফ দ্য ডে, এবং আমাদের আজকের পিক অফ দ্য ডে ঝাঁকড়া চুলের বাবরি দোলানো সৌম্য সরকার। সম্প্রতি বিসিবি থেকে একটি অফিসিয়াল ভিডিও বার্তায় সৌম্য জানিয়েছে এবারের বিশ্বকাপটা নাকি হতে যাচ্ছে তার জন্য স্মরণীয়। যদিও দর্শক ভক্তদের কাছে সৌম্য আসলেই স্মরণীয় হয়ে আছেন তার বিগত ফর্মের জন্য। বাংলাদেশ থেকে শুরু তার ফর্মহীনতা, তারপর যুক্তরাষ্ট্র, সেখানে গিয়েও কিছুই করতে পারেনি সৌম্য। সেই ধারাবাহিকতায় ভারতের সঙ্গে প্রস্তুতিমূলক ম্যাচেও রানের খাতায় কষ্ট করতে হয়নি স্কোরারদের। 0 রানেই তিনি ফিরেছেন, কাউকে কোনো কষ্ট না দিয়েই। সেই সৌম্য এবার জানাচ্ছেন এবারের বিশ্বকাপটি নাকি হতে যাচ্ছে তার জন্য স্মরণীয়। চলুন জেনে আসি বিস্তারিত। সৌম্য সরকার যেন লোকগাথা বেহুলা লক্ষিন্দরের সেই লক্ষিন্দর, যাকে বাসরাতে সাপে কেটেছে। বিভিন্ন সময়ে কিছু ঝলক দেখালেও সঠিক সময়ে সৌম্যকে খুঁজে পাওয়া যায় না। ইয়ংস্টারের তকমা গায়ে লাগিয়ে বছরের পর বছর দলে টিকে গেছেন। এমনও কথা প্রচলিত ছিল কোচ হাতুড়ুর প্রিয়পাত্র বলে দলে বারবার ডাক পেয়েছেন। এরপর একসময় দল থেকে নির্বাসিত। ঘরোয়া লিগেও রান নেই কিছু নেই, তবুও তো আছে কিছু, বলতে যা বাধা নেই। নচিকেতার গানের মতোই এই আছে কিছুর জন্যই আবার দলে সৌম্য। হাতুড়ু ফিরেছে সৌম্য। তবে ব্যর্থতার বৃত্তে এখনও ঘোরপাক খাচ্ছে সৌম্য। ফর্মহীনতার চরম শিখরে আহরণ করা বাংলাদেশ টিমের টপ অর্ডারদের মধ্যে সৌম্য অন্যতম। ধারাবাহিকভাবে ব্যর্থ সৌম্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজে ভুলে যাওয়ার মতো পারফর্ম করেছেন। তারপর ভারতের সাথে প্রস্তুতি ম্যাচে 0 রানে ফিরেছেন সাজঘরে ফেরার যে অমোঘ টান, সেই টান যেন উপেক্ষা করতে পারেন না সৌম্য। চুল লম্বা করে দিয়েছেন, রঙ্গ সেজেছেন ধোনির রূপে। তবে ফর্মটা রয়েছে পাড়ার ক্রিকেট খেলা গনির মতো। সবকিছু মিলিয়ে সৌম্য এখন রূপকথার ইউনিকর্ন বয়ে আছে, বাস্তবে নেই। আর এর ফলে বাংলাদেশ ভুগছে চরমভাবে।
সেই সৌম্য এবার শোনালেন স্বপ্নের কথা। বিসিবির এক ভিডিও বার্তায় সৌম্য বলেন, এবারের বিশ্বকাপ হবে স্মরণীয়। এই স্মরণীয় কোন স্মরণীয় তা হয়তো কদিন পরই জানা যাবে।